কেরামকে যখন বলেছিলেন আমার সাহাবীরা আমার অবিসম্মি যখন তিনি নির্দেশ দিয়েছেন তোমরাও রোজা রাখো মুহররমের 10 তারিখ, সাহাবায়ে কেরাম জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা যে একদিন রোজা রাখবো এটা তো ইহুদিরাও রাখে, বনি ইসরাইলরাও রাখে। বিশ্বনবী বলছে তাই নাকি? জি। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তাহলে তাদের সাথে আমাদের বিরোধিতা করতে হবে। কিভাবে বিরোধিতা করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আগামী বছর থেকে আমরা 2টা রোজা রাখবো তাদের বিরোধিতা করার জন্য, একটা 9 তারিখ আর একটা 10 তারিখ, অথবা একটা 10 তারিখ আর একটা 11 তারিখ। কয়টা রাখতে হবে? 2টা। একটা রাখলে হবে না, কারণ আমাদের ইহুদিদের সাথে দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইহুদিদের সাথে বিরোধিতা করেছে, কিভাবে অমুসলিমদের সাথে বিরোধিতা করেছে। আর আমরা বিরোধিতা করবো তো দূরের কথা, তাদের মালা আমরা গলায় ঝুলিয়ে রাখি। কথা বলেন ঠিক কিনা? ইহুদিদের পণ্য ছাড়া আমাদের কোনো কিছুই চলে না। ইহুদিদের দিক নির্দেশনা ছাড়া, নাস্তিকদের দিক নির্দেশনা ছাড়া আমাদের পথ যেমন চলেই না। কথা বলেন ঠিক কিনা? অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদে পদে ইহুদিদের নাস্তিকদের বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? এর প্রমাণ হচ্ছে মুহররমের 10, 9 এবং 10 তারিখের রোজা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকেও বিরোধিতা করতে হবে, মুসলিমদের সাথে আমাদের মিলানো হবে না। আজকে মুসলমান সন্তানরা ইহুদের কাটিং দেয়। কথা বলেন ঠিক কিনা? আজকে পোশাক পরে পাশ্চাত্যদের পোশাক। কথা বলেন ঠিক কিনা? আজকে সবকিছু অর্থাৎ আমরা ফলোই করি পাশ্চাত্যদেরকে। কথা বলেন ঠিক না ঠিক? অথচ আমাদের ফলো করার দরকার ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামকে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা আইডল মানি বিভিন্ন খেলোয়াড়, মেসি, রোনালদোর মতো, নেইমারের মতো যারা সন্তানরা। কথা বলেন ঠিক কিনা? যারা নিঃসন্দেহে কাফের। কথা বলেন ঠিক না ঠিক? আজকে কোপা আমেরিকা চলছে, অনেকেই রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখে। কথা বলেন ঠিক কিনা? আমাদের যুবকদের আইডল রোনালদো, মেসি, নেইমার। কথা বলেন ঠিক না বেটে? পরে নাউজুবিল্লাহ। কোন মুসলমানের আইডল মেসি, নেইমার কাফের হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই বলছেন যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি চিন্তা করুন, যদি আপনার মোহাব্বত মেসির সাথে হয়ে যায়, রোনালদোর সাথে হয়ে যায়, নেইমারের সাথে হয়ে যায়, আরো যত খেলোয়াড় আছে যারা অমুসলিম তাদের সাথে হয়ে যায়, আপনার হাসরটাও তাদের সাথেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এখনো হয়তো খেলা চলছে কিনা আমার জানা নাই সঠিক। এই জন্য আমাদেরকে ফলো করতে হবে নবী, রাসূল এবং সাহাবায়ে কেরামকে। কথা বলেন ঠিক না বেঠে? আপনি তাদেরকে ফলো করে আপনি জাহান্নামের রাস্তা ক্লিয়ার করছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় খেলায় যদি হেরে যায় অনেকে নিজে আত্মহত্যা করে। পড়েন নাউজুবিল্লাহ। এগুলো বাঙালি করতে পারে, এগুলো কি বাংলাদেশের মানুষই করে, অন্য দেশে আহামরি খেলার পাগল নাই। কথা বলেন ঠিক না বেটে? কারণ বাংলাদেশের অধিকাংশই মানুষ হচ্ছে আকাইম্যা মানুষ। কথা বলেন ঠিক কিনা? শত শত সময়, ঘন্টার ঘন্টা কি করবে, খেলা দেখে সময় নষ্ট করে। আর কি পরিমাণ বাজি এই খেলাকে নিয়ে ব্যাট ধরে। আমাদের দেশের আরেক খেলোয়াড় সাকিবুল হাসান, সে নিজেই ওই জুয়ার একটা অ্যাপ খুলেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ বাংলাদেশের একজন সেলিব্রিটি খেলোয়াড়, সে এত বড় অ্যাপ খুলে বসে থাকে, অথচ বাংলার গভর্নমেন্ট চুপ করে বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? এগুলো খেলোয়াড় জগৎ এবং বাংলাদেশের জন্য লজ্জাজনক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের আইডল কখনোই মুসলিম হতে পারে না। এই মেসি আপনার জন্য কি করেছে? যাদেরকে আপনি এত ভালোবাসেন তারা কি আপনাকে চিনে? আওয়াজ করে বলেন, তারা কি আপনাকে চিনে? অনেক খেলোয়াড়দেরকে জিজ্ঞাসা করবেন বাংলাদেশের নামেই শুনে নাই। কথা বলেন ঠিক কিনা? আর আপনি সলিমুল্লাহ, কলিমুল্লাহকে চিনবে তারা। অথচ দেখেন আমরা আইডল মানি না নবীকে, আইডল মানি না বিশ্ব নবীকে। অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম মুহূর্তের সময়, মৃত্যু যখন কাছিয়ে গিয়েছে, তখন ওই আল্লাহর নবী আমাদেরকে ভুলে যান নাই, উম্মতি মুহাম্মদীকে ভুলে যান নাই। পড়ুন আল্লাহু আকবার। এই অন্তিম সময়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহু আকবার। শুধু দুনিয়ায় নয়, পরকালে যখন সমস্ত নবী ব্যর্থ হয়ে যাবে, কেউ আপনার জন্য সুপারিশ করবে না, কেউ না।
তারা সবাই ব্যস্ত হয়ে যাবে নিজেকে নিয়ে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন আমার জন্য, আপনার জন্য। সেদিন কাঁদতে থাকবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমার উম্মতকে যদি তুমি ক্ষমা না করো ততক্ষণ পর্যন্ত আমি নবী মাথা উঠাবো না। আল্লাহু আকবার। সেই নবী আমাকে আপনাকে এত ভালোবাসে, আর সেই নবীকে আমরা আমাদের বৃদ্ধাঙ্গুলি দেখাই। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর আদর্শ আমরা মানতে পারি না। যারা আমাকে চিনে না, যাদেরকে সাপোর্ট করে আমি জাহান্নামের রাস্তা ক্লিয়ার করছি, তাদেরকে আমি এত ভালোবাসি, কিন্তু যেই নবী মৃত্যুর সময়ও ভুলে যায় নাই, পরখানেও ভুলে যাবে না, সেই নবীকে আমরা ভালোবাসতে পারি নাই। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, যারা খেলা দেখেন, ফুটবল খেলা দেখা কখনোই কোনোভাবেই জায়েজ হতে পারে না। কিন্তু খেলাটা না জায়েজ এই ফতোয়া দেওয়া যাবে না। কারণ আপনি যদি হাঁটু খুলে খেলেন, আপনার সতর দেখা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যে কেউ যদি হাঁটু উঠিয়ে খেলে বা হাঁটে, এটা দেখলেও গুনাহ, যে করেছে সেটাও গুনাহ, কবিরা গুনাহ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যদি শালীনতার সাথে খেলেন, বাজি না দৌড়ে, শরীরের চর্চার জন্য, তাহলে জায়েজ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন।